এমন একটি টিফিন রেসিপি বাচ্চাদের যদি দেওয়া হয়, বাচ্চারা তো খাবেই, বাচ্চাদের পাশাপাশি শিক্ষকরাও তাদের থেকে চেয়ে খাবে। এতটাই মজার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্না অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট হেলথি টেস্টি নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করছি। চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। এদিকে আগে থেকে 2টা মাঝারি আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম। এর মধ্যে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো চাট মশলা, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। দিয়ে দিব 1 চামচ ভর্তি করে ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভিতরের পুরো একদম তৈরি, সাইডে রেখে দিব। এদিকে আরেকটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ মিশিয়ে নিব। যেই কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। আজকে আমি ইনস্ট্যান্ট মাখা বেলার ঝামেলা ছাড়াই সকালের কিংবা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি। এতটাই মজার এই নাস্তা, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। 10 মিনিটেই তৈরি করে নেওয়া যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও হাফ কাপ পানি নিয়েছি। পানিটা অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এক কাপ আটার জন্য 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। নাস্তার এই ব্যাটার কিন্তু একেবারে গাঢ়ও করা যাবে না, আবার অনেক বেশি পাতলা করেও তৈরি করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো বিট লবণ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার কিন্তু এখনও গাঢ় আছে। এখানে আরও 1 টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি মোট কিন্তু 1.5 কাপ পানি ব্যবহার করছি। 1.5 কাপ পানির মধ্যে সামান্য পরিমাণ রেখে দিয়েছিলাম, সেই পানিটাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন এর ঘনত্ব দেখেন, নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মতো তেল। তেলটা পুরো ফ্রাই প্যানে ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখে দিয়েছি। 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে রুটি তৈরি করে নেব। যখন দেখা যাবে রুটি নিজে থেকে উঠে আসছে এ পর্যায়ে উল্টিয়ে দিয়েছি।
উল্টো দিকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এক পাশ ফাঁকা রেখে আলুর পুরটা দিতে হবে। ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিচ্ছি। খুন্তি দিয়েই চেপে চেপে লেগে দিব। এখানে ছোট চামচ দিয়ে মেপে হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। চাইলে তেলটা স্কিপ করতে পারেন, তবে তেল দিয়ে ভাজলে পুরটা মুচমুচে হয়। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। আরও একটা রুটি ভেজে নিয়েছি। উল্টো দিকে আলুর পুর দিয়ে দিচ্ছি। একটা পাশ ফাঁকা রেখে দিয়েছি। ফাঁকা অংশটা আলুর পুরের উপর দিয়েছি। খুন্তি দিয়ে চেপে চেপে লেগে দিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মুচমুচে করে ভেজে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। যখন রুটি সবজি বানাতে মন চাইবে না, তখন ঝটপট এই নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। খুব গরম, ভাঙা যাচ্ছিল না, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।